উফ, বাড়িটা যে কোথায়! বাপরে বাপ, কোন চুলোদ্দরে খুঁজে আর পাই না। আচ্ছা, এই মেয়েটা গেল কই? আসে না কেন? আমার এবার বিরক্ত লাগছে, ভালো লাগছে না আর। কখন যে আসবে? পেতনিটাকে একটু খেতে দেবো। কত খাবার জিনিস অর্ডার করলাম। হ্যালো, হ্যালো ম্যাম, হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সিধে এসে ডান দিকটায় ঘুরে যাও। বুঝতে পেরেছো? আসো আসো, তাড়াতাড়ি আসো, আমি অনেকক্ষণ থেকে বসে আছি। যাকে খেতে দেবো, উফ, সে বসে আছে। কি বিরক্ত লাগছে আমার, কি বিরক্ত লাগছে, ভীষণ রাগ হচ্ছে আমার। এই যে এতক্ষণে এলেন উনি। হ্যাঁ, আমি দরজাটা খুলছি আর ভেতরে ঢুকছি আর বেরোচ্ছি। তোমার অপেক্ষায় কখন থেকে বসে আছি জানো? এদিক ওদিক তাকাচ্ছি। এই এই তোমার এই এখন আসার সময় হলো? তা কি করবো ম্যাডাম, আপনার বাড়ি তো খুঁজেই পাওয়া যায় না। আপনার বাড়ি কোন চুলোদ্দরে? বাবা, আপনি এরম জায়গায় থাকেন কি করে? এই আশপাশে তো কোনো বাড়ি নেই। ওই দিকটায় যা শেষ হয়ে গেছে, এ তো একদম ফাঁকা ধুধু জমি। বাড়িটাও তো কিরম পোড়ো বাড়ির মতো। ওরে বাবারে! এই, একদম বেশি কথা বলবে না। যা বলেছি সব এনেছো তো? হ্যাঁ, আগে আমি দেখে তারপর কিন্তু তোমায় টাকা দেবো বলে দিচ্ছি। চলো চলো, ঘরের ভেতর চলো। বাবা, এই ঘরের ভেতর আবার ঢুকতে হবে? এ তো পোড়ো বাড়ি ম্যাডাম। হ্যাঁ, এই একদম পোড়ো বাড়ি, পোড়ো বাড়ি বলবে না। হ্যাঁ হ্যাঁ, তেনারা যদি শুনে নেন না, তোমাকে একদম আচ্ছা সে পিঠে দুঘা দিয়ে দেবে। আর শোনো বাপু, তুমি কি এই এই যে ব্লিঙ্কিট, হ্যাঁ, এইসবে যে চাকরি করো, এই যে দিতে এসেছো, তোমার এত যে ফ্যাশন! ওরে বাবা! এই ম্যাডাম শুনুন, আমি চাকরি করি, আমি কি কারোর গোলামি করি? হ্যাঁ, আমার ড্রেসিং সেন্স নিয়ে একদম কথা বলবেন না বলে দিচ্ছি। জানেন না আজকাল বডি শেমিং আর ড্রেস নিয়ে কথা বললে কেউ আপনাকে ছেড়ে কথা বলবে না। একদম বাজে কথা বলবেন না। আচ্ছা বাপু, চলো চলো, তোমাদের আজকালকার জেনারেশনের এটাই প্রবলেম, বুঝলে? দেখো দেখিনি আমরা শাড়ি পরে সর্বস্ব করি। আচ্ছা ম্যাডাম, আপনাদের বাড়িটা এইরম পুরনো দিনের, কিরম যেন সেই ড্রাকুলা ভ্যাম্পায়ার থাকার মতো বাড়ি কেন? এখানে কি ভূত টুতো আছে নাকি দু চারটে? এই একদম চুপ! জানো না, ভূতকে ভূত, কালাকে কালা, হ্যাঁ, খোঁড়াকে খোঁড়া, এইসব বলতে নেই। এই দেখো, দেখেছো? তুমি ভূতেদের নাম করলে আর বাইরে কুকুর চেঁচাচ্ছে। এই, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি যাব। আপনার অর্ডারটা নিয়েই এরপর যাচ্ছি। দাঁড়ান, এক জায়গায় ডেলিভারি করতে এসেছি। আচ্ছা ম্যাডাম, আমাকে একটু জল খাওয়াতে পারেন? আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। ও ম্যাডাম, ম্যাডাম, এই আয়নাটা কিন্তু বেশ ভিন্টেজ লাগছে। আয়নাটা কিন্তু খুব সুন্দর। আয়নাটা আয়নাটা কোথা থেকে কিনেছেন ম্যাডাম? এরম একটা আয়না পেলে আমাকে দেবেন তো। বাহ, ভারী সুন্দর, অ্যান্টিক পিস মনে হচ্ছে। কোনো অ্যান্টিক শপ থেকে কিনেছেন? আমার আবার অ্যান্টিক জিনিসের প্রতি বড্ড লোভ, জানেন তো। আহা আহা, একদম হাত দেবে না, কোনো জিনিসে হাত দেবে না। দাঁড়াও, ভেতরে দাঁড়াও। হ্যাঁ, তোমাকে যেটা বলছি সেটা করো। আমি যেখানে নিয়ে যাব আমার সঙ্গে যাবে, কিন্তু কোনো জিনিসে হাত দেবে না, এই বলে দিলাম। কোনো জিনিস যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু এখানে যারা থাকে তারা খুব রেগে যাবে। কারা থাকে ম্যাডাম? আপনি তোমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। ও ম্যাডাম, আপনি মানুষ তো? হে, কি বলে, আমি মানুষই। তোমার কি আমাকে দেখে তেনাদের মনে হচ্ছে? তা বাপু, চলো চলো, এরকম নির্জন বিরান বাড়িতে এর আগে কোনোদিন আসোনি, তাই বলছি একটুখানি তুমি এক কাজ করো, তুমি বরং একটু আমার পেছন পেছন এসো, আমি তোমাকে নিশ্চয়ই দেব। কেন, তুমি আশেপাশে আওয়াজ পাচ্ছ না? দেখছো না কত মানুষজন আশপাশ দিয়ে যায়, কত গাড়ি ঘোড়া যায়? তা এখানে যদি তেনারা থাকে, তারা কি তোমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, না মানুষজন আশপাশ দিয়ে যাবে? তুমি কি বোকা মেয়ে নাকি? চলো দেখিনি, চলো। এত কথা না বলে, এত পয়েন্ট আউট না করে সব জিনিস চলো দেখিনি। তোমাকে আমি জল খাওয়াচ্ছি, জল খেয়ে টাকাটা নিয়ে পত্রপাঠ বিদায় হও বাপু। উফ, সারাটা দিন আপনার সঙ্গে হেঁটে 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 বেড়ানো তো ছাই। ধুর বাপু, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল, একটু বসি। তা গিন্নি, তোমার জন্য কি খাবার নিয়ে আসবো তাড়াতাড়ি বলো। তুমি এখন একটু সুস্থ, এটা দেখেই আমার ভাল লাগছে।
আপনাকে কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছেন? এই আপনি যেন কে হন? পেতনি দিদির বর। আমি আছি ওনার দেখভাল করার জন্য। আমি এক্ষুনি পেতনি দিদির জন্য যা খেতে ভালো লাগে তাই সঙ্গে করে নিয়ে আসছি। আর আর কিছু চিন্তা করবেন না, আমি তো আছি। এই দেখুন, পাশে একজন কে যেন গাড়ি নিয়ে যাচ্ছে, তাকে একটু গিয়ে বলুন যে আসতে যেতে। পেতনি দিদির খুব অসুবিধে হচ্ছে আওয়াজে, বুঝতে পেরেছেন? মাথাটা ধরে আছে। আসলে জ্বরে তো মাইগ্রেনের প্রবলেমটা বেড়েছে পেতনি দিদির, তাই জন্য আর কি। ও জামাইবাবু, যান না। এই বাপু, তুমি চুপ করো তো, চুপ করো। হ্যাঁ, খালি কম্পিউটারের মতো পট 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 করে কথা বলে, কিরম যেন কথা। হ্যাঁ, 10 মিনিট তোমার সময় লাগে কথা বলতে। দাঁড়াও, আমি এখন আমার বউয়ের সাথে কথা বলছি, তুমি মাঝখানে বাবা ইন্টারফেয়ার করো না, আমার ভালো লাগে না। সবটাতে মাঝখানে টপাত করে টপকে করবে। তা বলছি গিন্নি, তোমার এখন কি খেতে ইচ্ছা করছে? আমার এখন কিছু খেতে ভালো লাগছে না স্বামী, আমি একটু বিশ্রাম নেব। আরে বাবা, সেই রানীমা কখন গেলেন? আমি একটু গল্প করতুম। সেই রানীমা যখন আসবেন, আমার এখন একটা বড্ড গান পাচ্ছে স্বামী, আমি কি গাইতে পারি? এই, তুমি এসব কী সব বলছো ও পেতনি? আরে বাবা, জ্বরে কি তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? এই এই ম্যাডাম, ম্যাডাম, আপনি আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আশপাশ থেকে কে যেন আমাকে দেখছে মনে হচ্ছে। বাবা, আমি দেখছি আমি। এই, কার যেন গলার আওয়াজ? তোমাকে বাপু জল খেতে বলেছি, খাও। ওরে বাবা রে, ওইখানে পর্দার ফাঁক দিয়ে কে আমায় দেখছে, পিছনে যেন কে একটা ভূত পিশাচের মতো। আমি পালাই বাবা, আমি এখানে আর থাকবো না। ও ম্যাডাম, আমার পয়সাটা দিয়ে দিন গো। আর পয়সা না দিলে দিতে হবে না, আমি পকেট থেকে দিয়ে দেবো। আমি আর এখানে থাকবো না, আপনার জল আপনি রাখুন। ওরে বাবা রে, আমি চললুম এখান থেকে, আমি আর এখানে নেই। আরে মেয়ে, এটা ভূতের বাড়ি, আমি মানুষ। আমি মানুষ হয়ে ভয় পাচ্ছি না, তুমি কি না ভূত হয়ে। হ্যাঁ সরি, তুমি তো ভূত নয়, তুমিও মানুষ। কি যে বলি আমি। তুমি মানুষ হয়ে ভূতেদের ভয় পাচ্ছ? আজকাল বরং ভূতেরা মানুষকে ভয় পায়। আরে বাবা, তাদের সব বাসস্থান যে ডেমোলিশ করে দেওয়া হচ্ছে, সেখানে নতুন নতুন বিল্ডিংস উঠছে। তুমি কি জানো না যে ভূতেদের বাসস্থান নিয়ে ভীষণ 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 রকমের ক্রাইসিস চলছে? তা ভূতেরা কোথায় যাবে বলো? তাই এই বাড়িটি হচ্ছে ইউনিক বাড়ি। আমরা তো ভাবছি গিনিস বুকে আমাদের বাড়ির নাম তুলব, কারণ এখানে আমরা মানুষ আর ভূত একে অপরের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব করে বসবাস করি। তা তুমি এর পরের দিন থেকে আবার ব্লিঙ্কিটের অর্ডার নিয়ে এসো, বুঝলে কি না? আর প্রাউড ফিল করো যে তুমি ভূতের বাড়িতে অর্ডার দিতে এসেছিলে। টাটা। এই এই মেয়েটা ছুটে গেল কই? একবার দেখি তো, ঠিক আছে তো? উড়ি বাবারি, উড়ি বাবারি, আমার চোখটা এরকম সাদা হয়ে গেল কেন? উড়ি বাবা, আবার আবার মনে চলে এলো। এ কী হচ্ছে কি? আমি কিরম অজ্ঞান হয়ে যাবো মনে হচ্ছে। এই যা, এই যা, এই যা। এই মেয়েটা মনে হচ্ছে কিরম অজ্ঞান হয়ে গেল। ও স্বামী, আসুন আসুন, মেয়েটার জ্ঞান ফেরাতে হবে। তা গিন্নি, তুমি কি করেছো বলো তো? হঠাৎ করে এখানে একটা মনীষী মেয়ে কী করে ঢুকে পড়লো? হ্যাঁ, আরে আমি তো ব্লিঙ্কিতে অর্ডার করেছিলাম, তা ও বললো জল খাবে। আমার কোনো দোষ নেই, আমি ওকে একটা ঘরে বসিয়ে একটু জল আনতে গেছিলাম। আরে তখনই তো ওই মামদোটা পর্দার ফাঁক দিয়ে উকি দিয়েছে, আরও দেখতে পেয়েছে। আর ওদিকে পিশাচটা দাঁড়িয়েছিল। তা ওরা তো আনাচে কানাচে থাকবেই। ও যদি এখন দেখে ভয় পেয়ে যায় তাহলে কি করে হয় বলুন? সেই দেখেই ছুটে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাতে আমার কি দোষ স্বামী? হা, এটাকেই বলে বোধহয়, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয়
বুঝলে কি না? আরে বাবা, তাহলে মানুষ আমাদের এখনো কিছুটা ভয় পায়, কি বলো? হ্যাঁ, আরে চিন্তা করার কোনো দরকার নেই। একদিকে অজ্ঞান হয়ে গেছে, ভালোই হয়েছে। আমি আমার জাদু দিয়ে ওকে সব ভুলিয়ে দেবো এখানে যা দেখেছে, আর ওকে ওর ওই গাড়ির কাছে দিয়ে আসবো।